ধাক্কা গুলি ধরে মনে হন 20 জন গুলি করছে, গুলি খায় পড়ছে, পুলিশের গাড়িতে উঠাইছিল। থানার করে খালি রক্ত আর রক্ত, গাড়ির ভিতর থুইয়া আগুন ধরাই দিছে, পুলিশের আগুন দিছে। পানি আমরা সবাই বাড়িছি যাতে লাস্ট না কোনো টাকা লাস্ট আমি নিবাতে পারি, আমগুলো সহ গুলি ছুটছে। মৃতদেহগুলো যখন পুড়ছিল, স্বজনরা তখন তাদের খুঁজে বেড়াচ্ছিল দিক বিদিক। আমি সেই রাতে সারাটা রাত খুঁজছি, এনাম হাসপাতাল থেকে শুরু করে শ্রীপুর পর্যন্ত যত হসপিটাল আছে জামগড়া চৌরাস্তায়, আসলে বাইবেল আমি কোনো হসপিটাল তুই নাই, তন্ন তন্ন করে খুঁজছি। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে অলিতে গলিতে খুঁজছি, অথবা গুলি লাগে কোথাও আছে, অথবা কোনো ট্রেনে পড়ে আছে, অথবা কোনো রাস্তার পাশে পড়ে আছে, কোনো বিল্ডিং এর পাশে পড়ে আছে। আমি এক মোবাইলের লাইট শেষ হয়েছে, অন্য মোবাইল দিয়ে খুঁজছি, কিন্তু আমার সন্তানকে সারাটা রাত আমি কোথাও পাই নাই। বাইবেল যাওয়ার পরে ওই লাশগুলো তখন আমি দেখছি যে গাড়িতে লাশগুলো উঠানো, দুটো হাড় এইভাবে ঝুলানো ছিল, সেই সজলের যে জুতা ছিল সেই জুতা ঠিক এরকম একটা ঝুলানো, কিন্তু কেউ এরকম কাজ করলেই ছাই হয়ে নিচে পড়ে যাবে, কিন্তু জুতার যে মডেলটা আমি দেখেই শান্তকে জড়াই ধরছে, বাবারে আর সজলকে কোথাও খুঁজতে হবে না, দেখো ওর পায়ের হাড়ের সাথে ওর জুতাটা আছে, সজলকে এখানেই পাওয়া যাবে, আর কোথাও খুঁজতে হবে না, এরকম জুতা আর কারো নেই। পুড়ে যাওয়ার পরও ওর ফোন আর ওর হাত ঠিক পাশেই ছিল, হয়তো ফেসবুকে জানাতে চাইছে যে আমাকে মেরে ফেলতেছে, আমাকে পুড়িয়ে দিচ্ছে, কেউ আমাদের বাঁচাও, কিন্তু সে সুযোগটা ওকে দেওয়া হয় নাই, তার মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া আছে। কত আযাব দিয়ে ওদের মারা হয়েছে, আসলে মা হিসেবে এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ওকে 6 সন্তানকে পুড়িয়ে মারা হয়েছে, এই 6টা মায়ের বুক কিভাবে তারা গালি করেছে, তোরা যদি গুলি করে পালাই দিয়ে যাইতি তো আমরা শেষ জায়গাটা দেখতে পারতাম, যে আমার সন্তানের শেষ বিদায় কালে আমি ওর চেহারাটুকু দেখতে পারছি, কিন্তু ওর শেষ চেহারাটুকু আমি দেখতে পারি নাই। অন্যান্য শহীদের মারা তো দেখতে পারছে যে না গুলি করে মারছে, আমি শেষ চেহারাটুকু দেখতে পেলাম।